উচ্চ মাধ্যমিক যে শিক্ষার্থী যারা আছো তাদের যে সাহিত্য বিষয়গুলো ইংরাজি এবং বাংলা বিষয়গুলোকে পড়ার যে স্টেপ হওয়া উচিত সেটা হচ্ছে যে তোমরা রাইটারকে আগে একটু পড়ে নাও। যেমন এইচএসের ফার্স্ট যে ইংলিশে যেটা স্টোরি আছে সেটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা এ নাইট ট্রেন অ্যাট দিওলি স্টেশন নিয়ে লেখা। ওখানে এমন একটা স্টেশন যেখানে খুব লোনলি, একটু হরর ফিল স্টেশন। সেই স্টেশনে রাস্কিন বন্ড হোয়েন হি ওয়াজ 18 or 19 years old বয়, যখন ও কলেজে পড়ছে সদ্য, সেই একটা ইয়াং একটা মাইন্ডসেটে ও দিদার বাড়ি যেত ঘুরতে। তো ওই স্টেশনে, দেউলি স্টেশনে ট্রেনটা থামতো 10 মিনিটের জন্য, পুরো ফুল 10 মিনিটের জন্য ওখানে থামতো। ওখানে থেমে ওখানে একটা মেয়েকে দেখে রাস্কিন বন্ড। উনি দেখে ওনার প্রেমে পড়ে মেয়েটার, বাই এনি চান্স। মেয়েটা ঝুড়ি বিক্রি করতো ওখানে। তো সুন্দর একটা গল্প, সুন্দর একটা বর্ণনা গল্পে দিয়েছে। তো রাস্কিন বন্ডকে যদি আগে একটু জেনে নেওয়া হয় যে লেখকটা কেমন, ওর মাইন্ডসেট কেমন, উনি কি করেছে, উনি কি না করেছে। রাস্কিন বন্ডের বেশিরভাগ লেখায় উনি অনেক লেখা লিখেছেন যেগুলো খুবই ইন্টারেস্টিং। আমার একজন ফেভারিট রাইটার রাস্কিন বন্ড। তো অনেকে হয়তো জানে না রাস্কিন বন্ড এখনও বেঁচে আছেন। তো ওনার ভিডিও আমি এখনো দেখি। I wanted to be an actor, but that never happened. I wanted to be a tap dancer. I never had the figure for it. Then I realized I could write. I kept winning essay prizes in school. তো ব্যাপারটা হচ্ছে যে রাস্কিন বন্ড মুসৌরির বর্ণনা দিয়েছে ওনার বিভিন্ন লেখাতে। তো ওনাকে একটু, যে উনি পাহাড়ের এলাকায় উনি থাকতেন, তো বিখ্যাত একটা পরিবেশ, বিখ্যাত একটা মনোরম দৃশ্য নিয়ে সব কিছু লিখেছে। প্রেম, বিভিন্ন হরর জিনিস উনি লিখেছেন। তো সব মিলিয়ে দুর্দান্ত একজন লেখক। তো তারপর যে স্টোরিগুলো দেওয়া আছে এইচএসের বইয়ে, দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, ওগুলো খুবই সুন্দর একটা গল্প, সুন্দর পড়া। আমি নেক্সট ভিডিওতে দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি ওটার সম্পূর্ণ বাংলা মানে ভার্সনে বুঝিয়ে একটা ভিডিও নিয়ে আসবো।